হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বললেন, তো তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসাল্লি দিলেন, সান্ত্বনা দিলেন যে আপনি কোনো ভয় করেন না, আরে আপনি সত্য কথা বলেন, আপনি এতিমের সাহায্য করেন, আপনি গরিবের সাহায্য করেন, আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনাকে বরবাদ করবেন না, আপনাকে হালাক করবেন না, আপনি কোনো ভয় করেন না। এইভাবে তাসাল্লি দিলেন। বলেন যে এই জমিনের মধ্যে এরকম ভাবে পুরুষকে তাসাল্লি দেনেওয়ালা সবচেয়ে বেশি তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তার মতো আর কেউ ছিল না। इतना ही नहीं बल्कि अपने खालाजाद भाई जो यहूदी बड़े आलिम थे, वर्का बिन नौफल उनका नाम था, उनके पास आप रस्म को लेकर गई और सारी बात बताई। वर्का बिन नौफल ने जब बात सुनी तो फरमाया कि वही फरिश्ते जो आसमान से उतरे और जो मूसा अलैहिस्सलाम पर उतरते थे वही ये फरिश्ते हैं जो आप रस्म पर उतरे। और उन्होंने कहा कि ये नबी हैं। और सबसे पहले ईमान कबूल करने वाली औरत হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো বলেন এরপরে তিনি শুধু এতটুকুই করেন নাই, বরং নিজের খালাতো ভাই ইহুদিদের মধ্যে যিনি বড় আলেম ছিলেন ওয়ারাকা বিন নওফলের নিকটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন আর নিয়ে সব ঘটনা শুনাইলেন। ওয়ারাকা বিন নওফল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনে বলতেছেন যে ইনি তো নবী, আপনি তো নবী, আর আপনার নিকটে যিনি আসছেন ইনি তো হযরত জিবরিল আলাইহিস সালাম আসছেন। এভাবে তিনিও খবর দিলেন। जिस नबी की बीवी ने नबी का साथ दिया, अल्लाह पाक ने उम्मत को भी चमकाया और उस औरत को भी चमकाया। और जिस नबी का साथ नहीं दिया, जिस औरत ने, उसकी उम्मत को भी अल्लाह पाक ने बर्बाद किया और उस औरत को भी बर्बाद किया। তো বলেন যে যেই নবীর বিবি নবীকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, তো দেখা গেছে সেই বিবিকেও আল্লাহ তাআলা চমকাইছেন আর উম্মতকে আল্লাহ তাআলা এরকম চমকাইছেন। আর যে নবীর বিবি সাথ দেয় নাই, সহযোগিতা করে নাই, তো সে নিজেও এরকম খারাপ হয়েছে, আর এরকম তার উম্মতও চমকে নেই। अल्लाह पाक ने हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा को बहुत माल दिया था। मक्के की रईस औरत थी, अपना सब कुछ, सारा सोना चांदी सब अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास लाकर रख दिया और फरमाया कि अल्लाह के दीन को फैलाने के लिए इस्तेमाल करें। আল্লাহ তাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মাল দান করছিলেন। তিনি অনেক ধনী মহিলা ছিলেন। তো তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের সমস্ত মাল রেখে দিলেন আর বললেন যে আল্লাহ রাসূল এগুলোকে আপনি আপনার কাজে ব্যবহার করেন। अब जब शोबे अबी तालिब के अंदर जब कैद थे, जहाँ खाने के लिए पत्ते थे और पानी पीने के लिए पानी था, ऐसे वक्त में भी हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा ने पूरा साथ दिया और वहीं पर बीमार भी पड़ गई। बाद में जब उनका इंतकाल हुआ तो उनके बदन पे जो लिबास थे उनमें कई जगहों पर पैवन लगे हुए थे। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সেই 3 বছর সবাই আবু তালেবের বন্দিশালায় যে ছিলেন, বন্দি শিবিরে যে ছিলেন, ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় ছিলেন। ওই সময়টা বড় কঠিন ছিল, যেখানে খাওয়ার জন্য ছিল গাছের পাতা আর শুধু পানি ছিল। ওই অবস্থায় তিনি সাথে ছিলেন। এমন অবস্থা হয়ে গেছে ওনার যে উনি অসুস্থ হয়ে গেছেন এবং ওনার কাপড়ের মধ্যে কয়েকটা তালি তখন লাগছিল, এরকম পর্যায়ে পড়ছেন, তিনি অসুস্থ হয়ে গেছেন। हजरत उमर रज़ियल्लाहु अन्हु की बहन हजरत उम्मे जमील, जिनका नाम फातिमा था, उनको दावत देने वाली औरत हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा थी। उनकी दावत से हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा मुसलमान होगी। हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा की दावत से हजरत उम्मे जमील रज़ियल्लाहु अन्हा मुसलमान होगी और उनकी जरिए से हजरत उमर रज़ियल्लाहु अन्हु को इस्लाम मिला और हजरत उमर रज़ियल्लाहु अन्हु के जरिए से अल्लाह पाक ने सारी दुनिया में इस्लाम को फैलाया। তো বলেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম দাইয়া ছিলেন, কিরকম দাওয়াত দিতেন, যে ওনার দাওয়াতেই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত ফাতেমা বিনতে খাত্তাব অথবা উম্মে জামিল যাকে বলা হয়, তিনি ইসলাম গ্রহণ করলেন। আর ওনার উসিলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা কত লোক ইসলাম গ্রহণ করলেন, সে দেখি তো ওই তিনিই পাবেন। औरतें गश्त नहीं कर सकती, औरतें बयान नहीं कर सकती, मगर औरतें दावत जरूर दे सकती है। दावत क्या है? अल्लाह की तरफ बुलाना, अल्लाह की बड़ाई करना, आखिरत के तज़किरे करना। तो दावत तो और
औरतें दे सकती है, हर किसी को दे सकती है। বলেন যে মেয়ে লোকদের জন্য তো গাস্ট নাই, মস্তুরাতের জন্য তো গাস্ট নাই, কিন্তু দাওয়াত দেওয়া তো আছে, দাওয়াত তো দিতে পারে। হ্যাঁ, এরকম নিজের লোককে দাওয়াত দিতে পারে, বোনকে দাওয়াত দিতে পারে, আপন লোককে দাওয়াত দিতে পারে। এরকম দাওয়াত দেওয়ার দ্বারাই যত লোক দিন পাবে ওই নেকি তিনি পাবেন। तो सबसे पहले तसल्ली देने वाली औरत हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा, सबसे पहले ईमान कबूल करने वाली औरत हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा, सबसे पहले अपना सारा माल खर्च करने वाली औरत हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा, और तकलीफ में पूरा साथ देने वाली औरत हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा, और सबसे पहले दावत देने वाली औरत भी हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा। अल्लाह करे सारी मस्तूरा और सारी औरतें जो है हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा जैसे बन जाए, अल्लाह के दीन के लिए अपना सब कुछ लगा दे। তো বলেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত সিফাত, কিরকম সিফাত ছিল আর কুরবানি ছিল। যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম দাওয়াত তো প্রথম তিনি দিতেন, আবার তিনি প্রথম দিনকে কবুল করলেন, আবার দিনের জন্য অনেক তকলিফ আর কষ্টকে বরদাস্ত করার মধ্যে তিনি প্রথম। হ্যাঁ, এরকম ভাবে মাল খরচ করার মধ্যেও তিনি প্রথম। তো আল্লাহ তাআলা যেন সমস্ত মাহবুবদেরকে, সমস্ত মস্তুরাতদেরকে উনার মতো मेहनत करने वाला, उन्हें मतो तसल्ली देने वाला और मेहनत करने वाला बनाया दे। सहाबिया अच्छी तरह जानती थी कि दीन का फैलाना, दीन को अपनी जिंदगी में लाना, ये सिर्फ मर्दों का काम नहीं है बल्कि ये औरतों का भी काम है। दावत का काम ये औरतों के भी जिम्मे है। हाँ, सुना था आपने, सुना होगा कि हजरत उमर रज़ियल्लाहु अन्हु को ईमान मिला उनकी बहन के जरिए से, हजरत इकरमा रज़ियल्लाहु अन्हु को ईमान मिला उनकी बीवी के जरिए से, हजरत उस्मान रज़ियल्लाहु अन्हु को ईमान मिला उनके खाला के जरिए से, हजरत आदी बिन हातिम को ईमान मिला उनकी बहन की वजह से। इस तरह औरतों के जरिए से ईमान मिला, उन्होंने इनको दावत दी और वो ईमान में दाखिल हुए। তো বলেন যে সাহাবিয়ারা এই কথা জানতেন যে দাওয়াত দেওয়া শুধু পুরুষের কাজ না, দাওয়াত দেওয়া মা বোনদেরও কাজ, মুস্তুরাতেরও কাজ, এটা ওনারা জানতেন। তো বলেন যে দেখেন ওনাদের দাওয়াতের কিরকম সিলসিলা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঈমান গ্রহণ করলেন, তার বোনের জরিয়ে তিনি ঈমান গ্রহণ করলেন, দিনকে কবুল করলেন। এরকম হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করলেন তার বিবির উসিলায়। এরকম ভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ঈমান গ্রহণ করলেন তার খালার উসিলায়। এরকম আদি ইবনে হাতিম, হ্যাঁ, এরকম তিনি যে ঈমান গ্রহণ করলেন তো তিনি ঈমান গ্রহণ করলেন তার বোনের উসিলায়। এরকম ভাবে মুস্তুরাতের মাধ্যমে, মা বোনদের মাধ্যমে অনেকে ঈমান গ্রহণ করলেন। औरतों में ये खुसूसियत है कि औरतों के दिल जो है वो नर्म होते हैं। आपने सुना होगा कि आप रासन के सारे चचा ईमान नहीं लाए मगर सारी फूफियां ईमान लाई। औरतों के दिल नर्म होते हैं मगर इरादे की बड़ी मजबूत होती है। किसी किसी सहाबी के बारे में तो ये सुनने में भी आया है कि वो मुर्तद हुए हैं, मगर किसी सहाबिया के बारे में सुनने में नहीं आया कि वो मुर्तद हुई। इरादे की बड़ी मजबूत होती है, एक बार जब बात समझ में आ जाए तो पूरी बस्ती को बदल करके रख देगी, अपने रोने पर और अपने फूलने पर और अपनी दुआओं के मांगने पर और अपने घर वालों का जहन बना करके अल्लाह के रास्ते में भेजने में लग जाएगी। তো বলেন যে একথা তো জানি আমরা যে হ্যাঁ, মহিলাদের দিল বড় নরম হয়, দিল বড় নরম হয়। দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা সবাই তো ইসলাম আর দিনকে কবুল করতে পারেন নাই, কিন্তু ফুফুরা সবাই দিনকে কবুল করছেন। হ্যাঁ, তারা সবাই দিনকে কবুল করছেন, হেদায়েত পাইছেন। বলেন যে দিলটা নরম হয় কিন্তু তাদের এরাদা আবার বড় পাক্কা আর মজবুত হয়। যেটা বুঝে, যেটা এরাদা করে নেয় ওইটা তো করেই ছাড়ে, করাইয়েও ছাড়ে। বলেন যে এই যে অনেক লোক মুরতাদ হয়েছে, অনেক লোক মুরতাদ হওয়ার ঘটনা পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, কিন্তু মহিলাদের, পুরুষদের মুরতাদ হওয়ার ঘটনা তো শোনা যায়, তো মহিলাদের মুরতাদ হওয়ার কোনো ঘটনা শোনা যায় না। যে তারা যেটা বুঝে ওইটা তো ওইটার উপর অটল হয়ে যায়, মজবুত হয়ে যায়। কোন জিনিস যদি তার এরকম বুঝে আইসা যায়, সেই কান্নাকাটি করে হোক, মানুষকে বুঝাইয়া হোক, যেভাবে হোক মানুষকে তৈরি করে ওইটার উপর নিয়েই আসতে পারে। इसके लिए हमारे बड़े ये चाहते हैं कि हमारे घर का माहौल नूरानी बन जाए, हमारे घर का माहौल नूरानी बन जाए। ऐसा माहौल बन जाए कि सब
घर के सारे फर्ज जो है वो ये समझे कि दीन का काम, दीन का फैलाना हमारे जिम्मे है, दावत देना ये हमारे जिम्मे है, अखलाक भी ऊंचे दर्जे के हो जाए और हर एक के साथ अच्छा सुलूक आ जाए। ये सारी चीजें जो है नूरानी माहौल जो है हमारे घर के अंदर इसका वजूद हो जाए। সেই জন্য বলেন যে আমাদের বড়রা তো এটা চান যে আমাদের ঘর, আমাদের ঘরের মধ্যে ভালো একটা মাহৌল আর পরিবেশ হয়ে যায়, সবাই দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়, সবাই ভালো আখলাকওয়ালা হয়ে যায়, ঘরের ভিতরে একটা নুরানি পরিবেশ আমালের দ্বারায়, আখলাকের দ্বারায় এরকম ঘরের মধ্যে একটা নুরানি পরিবেশ কায়েম হয়ে যায় যে প্রত্যেক ব্যক্তি ঘরের মধ্যে ওই আখলাকওয়ালা আর ওইরকম আমালওয়ালা হয়ে যায়। এটা আমাদের বড়রা চান। इसके लिए हमारे बड़े जोर देते हैं कि हर घर में फजाइल की तालीम हो, हर घर में फजाइल की तालीम हो। इससे क्या होगा, दिल नूरानी बनेगा और जब दिल के अंदर नूर आएगा तो नूरानी अमाल की तरफ लपकेंगे, नूरानी अमाल को करने की तरफ लपकेंगे। हाँ, तो इसके लिए हमारे बड़े इसके ऊपर ज्यादा जोर देते हैं कि जितने भी बस्ती के अंदर लोग हैं, ये नहीं कि सिर्फ काम करने वाले, बल्कि बस्ती के सारे लोगों के घर में तालीम हो रही हो। সেই জন্য আমাদের বড়রা এটা চান যে ঘরের ভিতরে যেন তালিম চালু হয়। তালিম ঘরের মধ্যে তালিম চালু হইলে দিল নুরানি হবে, দিলের মধ্যে নূর পয়দা হবে। আর যখন দিলের মধ্যে নূর পয়দা হবে তখন আমলের দিকে সে আগে বাড়বে। দিলের মধ্যে নূর যখন এসে যাবে, নুরানি হবে, তখন আমলের আগ্রহ তার মধ্যে আসবে, সে আমলের দিকে আগে বাড়বে। এই জন্য বলেন যে এটা না যে আমাদের শুধু যারা কাজ নিয়ে চলতেছি, সময় লাগাইতেছি, শুধু আমাদের ঘরে তালিম হবে এটা না, বরং প্রত্যেক মুসলমানের ঘরে যেন তালিম চালু হয়ে যায়, প্রত্যেক মুসলমানের ঘরে যেন এরকম নুরানি माहौल कायम है, इतना हमारे बड़ा चान। अभी जो कारगुजारी सुनाई गई जुमा के दिन, तो उसमें तालीम की सबसे ज्यादा कमी थी। यहाँ तक के काम करने वाले सारे साथियों के घरों में भी तालीम नहीं हो रही पूरी तरह। इसके लिए बड़े फिक्र की बात है। ये सारा मजमा कुरानों का मजमा है, ये सब ये तय कर रहे हैं कि हम सब अपने घरों में तालीम की पाबंदी करेंगे। বলেন যে এই যে শুক্রবারে কারগুজারি হলো, কারগুজারি এর মধ্যে যে জিনিসটা নজরে আসছে সেটা হলো তালিমের আমল, যেটা ঘরের তালিম, এটার মধ্যে অনেক কমি ছিল, এটার মধ্যে অনেক কমি দেখা গেছে। তো বলেন যে এটা বলে ফিকিরের জিনিস, যে আমাদের সমস্ত ঘরে কিভাবে তালিম চালু হয়ে যায়, এটা বড় ফিকিরের জিনিস, এর মধ্যে অনেক কমি দেখা গেছে। বলেন যে সবার ঘরে কিভাবে তালিম চালু হয়ে যায়, ওই দিন তো এরকম দেখা গেছে যে আমাদের যারা কাজ কর্মওয়ালা সাথী তাদের মধ্যে অনেকের ঘরে তালিম নেই। হ্যাঁ, অন্যান্য মুসলমানের কথা নয় শুধু, বরং যারা তালিম মানে কাজের সাথে আছেন, মেহনতের সাথে আছেন, তাদের মধ্যে অনেকের ঘরে তালিম নেই। একটা বড় চিন্তার বিষয় হয়েছে যে কিভাবে এরকম সবার ঘরে তালিম আসতে পারে। तालीम में एक रोज फजाइल अमाल की किताब पढ़े, एक रोज मुंतखब अहादीस पढ़े, रोजाना ऐसे वक्त में जबकि सारे घर वाले जमा हो, ऐसे वक्त में हमारी तालीम हो। और चाहे खुशी का वक्त हो, चाहे गमी का वक्त हो, हमारी ये तालीम तो कभी बंद नहीं हुई। और हम जितने मर्द हैं ये सब अपनी जात से ये खुद भी शरीक हों। हाँ, कभी अल्लाह के रास्ते में गए तो अलग बात है, वरना ये बात की कोशिश करें कि हम खुद भी शरीक हों तालीम में। তো বলেন যে আমাদের তালিম, হ্যাঁ, তো এই তালিমটা আমরা প্রত্যেকে আমরা এইভাবে তালিম করব। আর এই তালিমের মধ্যে আমাদের পুরুষরাও আমরা শরীক হব, আর হালাতে আমরা শরীক হব। আর এমন একটা সময় আমরা তালিম করব যখন ঘরে সবাই থাকতে পারে, হচ্ছে আমাদের চাই খুশির হালাত হোক অথবা কোনো পেরেশানির হালাত হোক, কোনো হালাতে আমরা তালিমকে ছাড়বো না। আর পুরুষরা আমরা নিজেরাও সেই তালিমে বসবো, শুধুমাত্র মহিলাদের উপর, মুস্তরাদের উপর থাকবো না, বরং নিজেরাও ওই তালিমের মধ্যে আমরা বসবো। तालीम में अल्लाह की बात, अल्लाह के नबी की बात, सहाबा की बात, इनमें नूर ही नूर है। एक सहाबी का सिर्फ नाम लो तो दिल की कैफियत बदल जाती है। सहाबी के जब अमाल हमारे सामने आएंगे तो पता हमारी जिंदगी बदलेगी कि नहीं बदलेगी। हाँ, सहाबी के अमाल हमारे सामने आ जाएंगे तो हमारा भी दिल चाहेगा कि ऐसा अमाल हम करें। তো কথা বলতেছিলেন যে তালিমের মধ্যে একদিন তো ফাজাইল আমাল থেকে পড়বো, আর একদিন আমরা মুনতাখাব হাদিস থেকে পড়বো, এভাবে আমাদের তালিম হবে। আর ওই তালিমের মধ্যে সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদের সামনে আসবে, যে যার মধ্যে নূর আর নূর,
যখন আমরা এটাকে পড়বো তখন আমাদের দিলের মধ্যে নূর পয়দা হবে। হ্যাঁ, ওনাদের জিন্দগির দ্বারা আমাদের দিলের মধ্যে নুরানিয়ত পয়দা হবে। आज हम अखबार खोलते हैं तो छीनने की फिजा हमको दिखाई देती है। कोई किसी का माल छीन रहा है, कोई किसी की जान छीन रहा है, कोई किसी की कुर्सी छीन रहा है। और साहबा की जिंदगी देखो तो ये सब देने वाले हैं। खुद चाहते हैं, अपने भाई को पानी पिला रहे हैं, खुद भूखे अपने मेहमान को खाना खिला रहे हैं। ये देने की फिजा बनेगी। বলেন যে আমাদের বর্তমান পরিবেশটা কিরকম, যে আমরা যদি একটু খবর দেখি কি খবর, তো দেখি যে কেউ কারো মাল ছিনে নিয়ে যাইতেছে, কেউ কারো কুর্সি ছিনে নিয়ে যাইতেছে, হ্যাঁ, কারো পথ নিয়ে যাইতেছে, এরকম কারো জান নষ্ট করতেছে। তো শুধু ছিনানের ঘটনায় আমাদের সামনে আসছে যে ছিনে নিয়ে যাইতেছে। আর সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল দেওয়ার জিন্দেগি, যে একে অপরকে দিতেছে, মাল দিতেছে, উপকার করতেছে। তাদের জিন্দেগির মধ্যে দেওয়ার সিফাত ছিল। হ্যাঁ, ওই সিফাত কিভাবে আসতে পারে? এই জন্য এই মেহনত। तालीम में नूर ही नूर है। तालीम हमारी रूह की ग़िज़ा है। जैसे हम अपने बदन को ग़िज़ा पहुंचाते हैं ना, 2-3 मरतबा खाते हैं, वैसे रूह को भी ग़िज़ा चाहिए। तालीम हमारी रूह की ग़िज़ा है। रूह नूरानी बन जाती है इससे। और जितना ज्यादा मुजाहिदे के साथ तालीम में बैठेंगे उतना तालीम का नूर अंदर दाखिल होगा, और जितना ज्यादा अज़मत के साथ बैठेंगे उतना तालीम का नूर अंदर दाखिल होगा। तो বলেন যে তালিমের মধ্যে তো নূরই নূর, আর এটা হলো দিলের গেজা, খাদ্য। তালিমের মধ্যে যত বেশি মুজাহাদার সাথে বসবো, যত বেশি আজমতের সাথে তালিম শুনবো, তত বেশি দিলের মধ্যে সেই নূর দাখিল হতে থাকবে। মুজাহাদার সাথেও বসতে হবে আর আজমতের সাথে এটাকে শুনতে হবে, তখন গিয়ে দিলের মধ্যে সেই নূর আসবে। अब अंदाजा लगाओ ये तालीम का अमल कितना ऊंचा अमल है कि हजरत उमर रज़ी अल्लाह अन्हु जैसे सख्त आदमी का दिल अल्लाह ने पलटा दिया है तालीम की बरकत से। तो तालीम का पावर कितना है, आप अंदाजा लगाएं इसे। कोई मामूली अमल नहीं है ये, इस पर दिल पलटते हैं। और लाखों घरानों की जिंदगियां बदली है इस तालीम की वजह से। বলেন যে তালিমের মধ্যে কত নূর আছে এবং তালিমের মধ্যে কত শক্তি আছে। আমরা একটা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইসলাম গ্রহণের ঘটনার দিকে তাকাই বুঝতে পারি যে কত শক্ত দিল মানুষ, কিন্তু এই তালিমের দ্বারা দিল নরম হয়ে গেছে, দিলের মধ্যে সেই নূর চলে আসছে, হেদায়েত পেয়ে গেছে। এরকম ভাবে হাজারো ঘর হেদায়েত পাইছে এই তালিমের দ্বারায়। তো তালিমের মধ্যে কত নূর রয়ে গেছে আর কত শক্তি রয়ে গেছে তার মধ্যে, এর আন্দাজ তো আমরা এর দ্বারাই লাগাইতে পারি। हमारे घर की तालीम रोजाना आधा घंटा हो, जिसमें 20 मिनट किताब का पढ़ना हो और 10 मिनट 6 सिफात का मुज़ाकरा हो। इस तरह से हमारे बड़े कह रहे हैं तालीम करने के लिए 20 मिनट किताब का पढ़ना और 10 मिनट 6 सिफात का मुज़ाकरा करना। বলা যে আমাদের তালিমের তরতিব হলো এটা যে আমরা আধা ঘন্টা ঘরের মধ্যে তালিম করব, তার মধ্যে 20 মিনিট আমরা কিতাব পড়ব আর 10 মিনিট 6 নম্বরের মুযাকারা হবে। 20 মিনিট হলো কিতাব পড়া আর 10 মিনিট হলো 6 নম্বরের মুযাকারা করা। এইভাবে আমরা তালিম করবো ইনশাআল্লাহ। हर हदीस को 2-2, 3-3 मरतबा पढ़ें। हाँ, उसके जो फायदे लिखे गए हैं उसको 1 मरतबा पढ़ सकते हैं, मगर हर हदीस को 2-2, 3-3 मरतबा पढ़ें। আর তালিমের মধ্যে আমরা হাদিস শরীফকে 2-3 করে পড়বো। আমরা 2-3 হাদিস শরীফ পড়বো, আর ফায়দা যেটা লেখা আছে সেটা সেটা একবার আমরা পড়তে পারি, বাকি হাদিস শরীফ 2-3 পড়া হয়। 6 सिफात में ये 6 सिफात जो है बड़े गहरे हैं। ये एक नंबर जो है एक समंदर की तरह है, बड़ी गहराई लिए हुए है। हाँ, इसकी हकीकत हमारे अंदर आ जाए, ऐसी फिक्र करना। ये इसका मुज़ाकरा इसलिए कराया जाता है कि ये हमारी जिंदगी में आ जाए। असल तो जिंदगी में लाना है। मेरी जिंदगी में ये सारे सिफात आ जावे, इसकी मेहनत है। मेरी नमाज, मेरा ईमान बन जाए, मेरा ईमान पावरफुल हो जाए, हाँ, और मेरी नमाज बेहतरीन हो जाए। ऐसी नमाज हो जाए कि मैं अपने अल्लाह को देख रहा हूं या अल्लाह मुझको देख रहे हैं। हर नमाज के बाद शुक्र की इस्तग़फ़ार की कैफियत हो कि अल्लाह जो भी नमाज पढ़ी तेरे फजल से पढ़ी, तेरे करम से पढ़ी, तेरा शुक्र है, तेरा करम है। मगर जैसे तेरी जात आला और रफ़ा है, ताहिर और पाक है, जैसे तेरी इबादत करनी चाहिए वैसी मैं इबादत नहीं कर सका, अल्लाह मुझको माफ कर दे। हाँ, तो इस तरह से हम नमाज पढ़ें, अल्लाह का ध्यान आ जाए। हाँ, जिक्र से अल्लाह का ध्यान आ जाएगा। हाँ, और
इल्म आ जाए, इल्म पर मैं कितना अमल करें, इसको रोजाना टटोलना भी है। ये नंबर का मुजाकरा भी करना है, इसको टटोलना भी है कि मेरा ईमान कितना बड़ा, मेरी नमाज पहले से कितनी बेहतर हुई, हाँ मेरे इल्म में कितना इजाफा हुआ और इन पर हम कितना अमल कर रहे हैं, अल्लाह का ध्यान कितना आ रहा है, हर जगह पर मुझको अल्लाह का ध्यान आ रहा है कि नहीं आ रहा है। हाँ, इकराम का जज्बा मेरे अंदर कितना बड़ा, मेरे अंदर इखलास कितना आया, अल्लाह के लिए काम करने का जज्बा कितना आया, और अल्लाह की दी हुई जान, अल्लाह के दिए माल को अल्लाह के रास्ते में खर्च करने का जज्बा कितना बड़ा, इसको भी टटोलना है। हाँ, अपने अंदर कितना आया इसको देखना है। ये मुजाकरा इसीलिए कराया जाता है कि अंदर उतरे। तो बोलें যে এই যে আমরা 10 মিনিট 6 নম্বরের মুজাকারা করব, এই 6 নম্বর তো অনেক গভীরতা রাখে, এর মধ্যে অনেক গভীরতা রয়ে গেছে। তো আমরা ওই 6 নম্বরকে ওইভাবে নেওয়ার চেষ্টা করব। বলেন যে এক একটা নম্বর, এক একটা সিফত তো এক একটা সমুদ্রের মতো। এজন্য আমরা এই নিয়তে মুজাকারা করব যেন আমাদের জিন্দেগিতে এটা পয়দা হয়, আমাদের জিন্দেগিতে যেন আমাদের এই সিফাতগুলো আসতে থাকে। বলেন যে ইমানের মুজাকারার দ্বারা আমার ইমানকে শক্তিশালী করার চেষ্টা করা, যে আমি ইমানের কথা, কালেমার কথা বলবো, এর দ্বারা আমার ইমানকে শক্তিশালী করা, এটা আমার সামনে থাকবে। এরকম ভাবে আমি যে নামাজ পড়বো, ওই নামাজের দ্বারা আমার নামাজটা যেন এরকম হয় যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, অথবা ওই পর্যায়ে না পড়তে পারলে কমপক্ষে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার নামাজটা যেন ওই সিফাতে পৌঁছে যায়। এরকম ভাবে আমার এলেমের দ্বারায় আমি দেখব যে আল্লাহ তাআলার হুকুমগুলা কতটুকু আমি পুরা করতে পারতেছি, আমার মধ্যে কতটুকু আসতেছে, এটা আমি দেখব। এবং আল্লাহর জিকিরের দ্বারা আমি দেখব যে আল্লাহর ধ্যান আমার মধ্যে কতটুকু পয়দা হলো। হ্যাঁ, তো বলেন যে এগুলো আমরা দেখব। আর বলেন যে এই যে নামাজ সম্পর্কে কথা বলেন যে নামাজ তো বহুত আলা, এই জন্য নামাজের পরে ইস্তেগফার করা যে আল্লাহ তোমার জাত বহুত বড়, তুমি বহুত বড় জাত, আমি তো তোমার এই ইবাদতটা করতে পারছি কিন্তু তোমার শান মোতাবেক করতে পারি নাই, এই জন্য আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তো এটাও আমি বুঝবো এবং ইস্তেগফার করব এবং আল্লাহ তাআলার ধ্যানকে দিলের মধ্যে আমি পয়দা করব। মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম ভাবে অন্যের হক আমি আদায় করতে পারতেছি কিনা এটাও আমি দেখব, এটা আমার জিন্দেগিতে আসে যে অন্যের হক যেন আমি আদায় করতে পারি। তো এই সিফাতগুলা এবং আল্লাহ তাআলা যে জিনিস চাইছেন এটা পুরা হইতেছে কিনা এটা আমি দেখব। তো আমাদের সিফাতগুলা তো আমাদেরকে এর উপর উঠাইতে চায়, এর উপর উঠার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। फिर हमारी मस्तूरात की कैफियत बदल जाएगी, उसका जी जो है दुनिया की बात करने का जी नहीं चाहेगा, वो अल्लाह की बात करेगी, अल्लाह के नबी की बात करेगी, आखिरत की बात करेगी, सहाबा की बात करेगी। हाँ, ये कैफियत बन जाएगी। हमारे बच्चों की भी कैफियत बदल जाएगी, वो भी अल्लाह की बात करेंगे, वो भी आखिरत की बात करेंगे। अभी एक लड़का निजामुद्दीन में मिला, वो अपने वालिद के साथ आया हुआ था, उससे किसी ने पूछा कि तुम कहां से आए हो, अफ्रीका का लड़का था, अफ्रीका से आया हुआ था। तो किसी ने पूछा तुम कहां से आए हो, उसने कहा कि मैं जन्नत से आया हूं, थोड़े दिनों के लिए हफ्ता में हूं, फिर इंशाल्लाह जन्नत में जाऊंगा। तो जब घर का माहौल बनेगा, हाँ घर में तालीम की फिजा होगी, तो जहन आखिरत वाला बनेगा, अल्लाह की बड़ाई करने वाला जहन बनेगा। फिर हमारी मस्तूरा जो है एक कमरे से दूसरे कमरे में जाएगी तो इस फिक्र के साथ जाएगी कि अल्लाह का दीन सारे आलम में कैसे जिंदा हो जाए, बेदीनी कैसे खत्म हो जाए, हाँ और दीनदारी कैसे जिंदा हो जाए, मेरी बस्ती मदीना मुनव्वरा का नमूना कैसे बन जाए, मेरी मस्जिद नबवी का नमूना कैसे बन जाए, इसकी फिक्र लेकर जाएगी। हाँ, और इतना ही नहीं बल्कि वो हमको उभारेगी अल्लाह के रास्ते में जाने के लिए। वरना हमने अगर हमारे घर में तालीम नहीं की और हमारे घर में दीनी फिजा नहीं बनाई तो ये औरतें हमको अल्लाह के रास्ते में जाने के लिए रुकावटें पैदा करती है, ये रिकॉर्ड बन जाती है। वरना अगर इनका जहन बनेगा तो ये हमारे लिए मामीन होंगी। তো বলেন যে যখন আমরা ঘরে এরকম ভাবে তালিম করব, রোজানা জমে আমরা যখন তালিম করব তখন আমাদের মা বোনদের জেহেনও পাল্টাবে, দুনিয়ার ফিকির দিক থেকে বাইর হবে, আখিরাতের ফিকির দিলের মধ্যে পয়দা হবে, দুনিয়ার কথার জায়গায় আখিরাতের কথা বলবে, আখিরাতের কথা বলবে, মস্তুরাত মা বোনরা আখিরাতের কথা বলবে, আখিরাতের ফিকির করবে, এরকম বাচ্চারা পর্যন্ত আখিরাতের কথা বলবে, আখিরাতের ফিকির করবে, ওই বাচ্চাদের কথাও এরকম হয়ে যাবে।
দুনিয়ার কথা হবে না, আখিরাতের কথা তাদের জবান থেকে আসবে। কিসের দ্বারায়? ওই ঘরের তালিমের দ্বারায়, যে মা বোনদের মধ্যেও পরিবর্তন আসবে আর বাচ্চাদের মধ্যেও পরিবর্তন আসবে। তিনি বলেন যে এই যে কয়েকদিন আগে নিজামুদ্দিনে আফ্রিকা থেকে জামাত আসছে, তো এক বাচ্চা আসছে, তো বাচ্চাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি দূর থেকে আসছো, তো বলতেছে জান্নাত থেকে আসছি। হ্যাঁ, তো বলছে আমি তো জান্নাত থেকে আসছি, কয়েকদিন হাফসাতে থাকবো আর কি, এরপরে আবার জান্নাতে চলে যাব। তো বলেন যে এই যে ছোট বাচ্চা, তার জবানে আখিরাতের কথা, তার জবানে আখিরাতের কথা আসতেছে, তার দিলের মধ্যে আখিরাতের ফিকির পয়দা হয়ে গেছে। তো এটা ওই যে তালিমে বসার দ্বারায়, কথার দ্বারা এগুলা পরিবর্তন আসে। তিনি বলেন যে যখন এরকম তালিম চলবে তখন আমাদের মা বোনদের ফিকির পরিবর্তন হবে। এক কামরা থেকে অন্য কামরা যাইতে ফিকির করবে যে কিভাবে এর ফেজাকে আর মাহলকে পরিবর্তন করা যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তো ফিকির নিয়ে যাবে যে এর মাহলকে কিভাবে পরিবর্তন করা যায়, এই এলাকাকে মদিনা মুনাওয়ারার মতো কিভাবে বানানো যায়, এলাকার মসজিদকে মসজিদে নববীর মতো কিভাবে বানানো যায়, এরকম একটা ফিকির নিয়ে এসে যাবে। তো মস্তুরাতের মধ্যে ওই ফিকির আসবে যে কিভাবে এলাকারও পরিবর্তন হয়, মসজিদের মাহল সুন্দর হয়, এই ফিকির তাদের মধ্যে আইসা যাবে। তা আমাদের এই তালিম এত শক্তিশালী যার দ্বারা এরকম তবদীলি আসে, পরিবর্তन আসে। हमारे भाई अब्दुल्ला साहब फरमाते हैं कि माँ और बेटी भी एक कमरे में बैठी है ना, तो भी एक दूसरे को दावत देगी, एक दूसरे को अल्लाह की बात करेगी, इधर उधर की बात नहीं करेगी। বলেন যে হাজি আব্দুল ওয়াহাব সাহেব তিনি কথা বলেন যে মা মেয়ে এক কামরায় বসে আছে, তো ওইখানে বসে এদিক সেদিকের কথা না বলে একে অপরকে আল্লাহর বরকতের কথা শোনায়, আল্লাহর দিকে দাওয়াত দেয়। औरतों का दिल दुनिया की बात करने का चाहेगा ही नहीं, वो तो आखिरत की बात, सहाबा की बात, अल्लाह की बात करेगी। হ্যাঁ, বলেন যে মেয়ে লোকদের দিল তো তখন দুনিয়ার কথা বলতেই যাবে না, তখন তো আখিরাতের কথা, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বরকতের কথা, এগুলোই বলতে তাদের মন যাবে। और मेरे दोस्तों, रोजाना तालीम के बाद थोड़ी देर के लिए मशवरा करें अपने घरों में। हाँ, जब सब लोग जमा होते हैं उसी वक्त मशवरा करना ज्यादा आसान है, तो थोड़ी देर का मशवरा करेगा। कल कौन 6 सिफात का मुज़ाकरा करेगा, और मस्जिद व जमात के अंदर जो तकाजा आए हैं उन तकाजों पर हमारे घर का कौन सा फर्ज इस्तेमाल होगा, इसका मशवरा करें। বলেন যে রোজানা তো তালিম আমরা করব, তালিমের পরে কি কাজ, যে তালিমের পরে সাথে সাথে ওইখানে বসে ওইখানে মুশাওয়ারা করে নেওয়া, তালিমের পরে ওইখানে মুশাওয়ারা করে নেওয়া যে আগামীকাল কে তালিম করবে, কে 6 নম্বর বলবে, ওই মজলিসে মুশাওয়ারা করে নেওয়া। তো বলছেন যে যখন বেশি সাথী থাকে তখন মুশাওয়ারা করা, আর বলছেন যে তালিমের পরে মুশাওয়ারাটা করে নেওয়া। তো এইভাবে আগামীকালের আমলটা আজই ঠিক করে নেওয়া যে কে তালিম করবে, কে কিতাব পড়বে আর কে 6 নম্বর বলবে। আরেকটা জিনিস হলো যে এই যে মসজিদ আর জামাতের তাকাজাগুলো আছে, বিভিন্ন তাকাজা আমাদের সামনে আসে, আমাদের ঘরে হ্যাঁ আমাদের সামনে আসছে, আমাদের ঘরের কোন ব্যক্তি এই তাকাজা পুরা করার লাইনে ব্যবহার হইতে পারে, এটাও এখানে মুশওয়ারা করা যে আমাদের কোন ব্যক্তি কোন কাজে, মসজিদ আর জামাতের কোন কাজে ব্যবহার হইতে পারে, ইস্তেমাল হইতে পারে, এই মুশওয়ারাটাও আমরা করব। मशवरे का अमीर तो मर्द ही होगा, औरत नहीं होगी। जैसे अल्लाह के रास्ते में निकलते हैं ना तो अमीर मर्द होता है, वैसे घर के मशवरे में भी अमीर मर्द होगा। তো বলেন যে মুশওয়ারা যে হবে এর মধ্যে আমির কে হবে, আমির পুরুষ হবে। যেরকম ভাবে আল্লাহ রাস্তায় যখন জামাত বাইর হয়, মুস্তুরাত সহ যখন জামাত বাইর হয় তখন জিম্মাদার কে থাকে, পুরুষ থাকে। তো এরকম ভাবে ঘরের মুশওয়ারায় আমির পুরুষ থাকবে। हम अपनी मस्तूरात को मस्जिद वार जमात की साथी समझें। जो मस्जिद वार जमात के अंदर तकाजे आते हैं वो अपनी मस्तूरात को भी बताएं। हमारे मस्तूरात को सारी चीजों की मालूमात हो कि कौन सी जमात आई है, कौन से मुल्क की जमात आई है, कौन से इलाके की जमात आई है, इसका भी पता हो। हम जब दफ्तर में जाएं तो हमारी मस्तूरात हमको याद दिलाए कि आप जल्दी आना, आज आपका पहला गश्त है, आज जल्दी आना, आज आपका दूसरा गश्त है, आज जल्दी आना, आपकी शबगुजारी है। हमारी मस्तूरात खुद याद दिलाए। तीसरे दिन जाना अल्लाह के रास्ते में तो याद दिलाए कि अभी तीसरा महीना आ रहा है, आपको 3 दिन चलना है। हाँ, तो बहुत से वो खुद याद दिलाए अल्लाह के रास्ते में जाने के बारे में। যে তো বলতেছেন যে আমাদের যে মুস্তুরাতরা আছেন ওনাদেরকে তো আমরা আমাদের মসজিদ ওয়ার জামাতের সাথী মনে করব। আমাদের মসজিদ ওয়ার জামাতের পুরুষ সাথীরা থাকে, তো এরকম ভাবে আমাদের মুস্তুরাতদেরকেও
আমরা আমাদের মসজিদ ওয়াজ জামাতের সাথী মনে করব এবং মসজিদ ওয়াজ জামাতের মধ্যে কি কি আমল হয় এই আমলগুলোর কথা আমাদের মা বোনদেরকে জানাবো। তাদেরকে আমরা ওই কাজের মধ্যে সাথে নিয়ে চলবো, যে তাদের সামনেও আমাদের কাজগুলো পরিষ্কার থাকে যে আমরা মসজিদ ওয়াজ জামাতের মধ্যে কি কি কাজ করি। হ্যাঁ, এরকম তাদেরকে আমরা খবর দিব যে এখন একটা বিদেশি জামাত আসছে অথবা একটা দেশি জামাত আসছে, কখন জামাত আসতেছে, কখন জামাত যাইতেছে, এই সব খবর তাদের সামনে থাকবে। আমাদের মসজিদের অন্যান্য আমলগুলাও যেরকম গাছ তগায়রা এগুলোও তাদের সামনে থাকবে যে কখন কোন দিন কি কাজ হয়। তবেই তো তিনি বলেন যে যে স্বামী অফিসে গেছে, তা এখন বিবি তার কাছে এরকম তাকে বলতেছে যে আপনি জলদি চলে আসেন, কারণ আজকে তো আপনার 10 তারিখ, আজকে তো আপনার 10 তারিখ, আপনি চলে আসেন। এভাবে বিবি স্বামীকে খবর দিবে, বিবি স্বামীকে এরকম সাহায্য করবে, ইয়াদ করায় দিবে। এরকম অন্যান্য আমলের ব্যাপারেও ইয়াদ করায় দিবে। যে 3য় মাসে মস্তুরাত সহ বাইর হইতে হবে, এই কথাটা বিবি স্বামীকে স্মরণ করায় দিবে, ইয়াদ করায় দিবে। তো বলেন যে তাদের সামনে হালাতগুলা আমলগুলা সব রাখা, সব যেন তাদের সামনে পরিষ্কার থাকে, তখনই তো ইনশাল্লাহ তারা আমাদেরকে ইয়াদ করায় দিবে। ऐसा नूरानी माहौल पूरी बस्ती का बन जाए, इसके लिए इज्तिमाई तालीम के बारे में कहा जाता है। हफ्ते में एक रोज इज्तिमाई तालीम हो, हफ्ते में एक रोज इज्तिमाई तालीम हो। ऐसे घर में तालीम हो जिस घर का जहन दावत वाला बना हुआ हो और उनका वक्त लगा हुआ हो। हाँ, ऐसे घर में इज्तिमाई तालीम होगी। তো বলেন যে পুরা এলাকার মধ্যে দিনী ফেজা কায়েম করার জন্য, দিনী পরিবেশ বানানোর জন্য সপ্তাহে একটা ইজতিমাই তালিম হবে। মস্তুরাতের একটা ইজতিমাই তালিম সপ্তাহে একবার হবে। এই তালিমটা কেন যেন একটা দিনীভাব বনে যায় পুরা এলাকাতে, পুরা মহল্লাতে, পুরা এলাকাতে যেন একটা দিনী পরিবেশ কায়েম হয়ে যায়, এই জন্য হলো ইজতিমাই তালিমটা। আর বলেন যে কোন ঘরে হবে? এই তালিমটা এমন ঘরে হবে যে ঘরের মাহলটা দিনী লাইনে উন্নত, যে ঘরের মাহল পরিবেশটা দিনী লাইনে উন্নত, ওরকম একটা ঘরে সেই তালিম হবে। जिस बस्ती में वक्त लगाई हुई मस्तूरात, काम को संभालने वाली मस्तूरात हैं, वहां पर मशवरा करके अपने हल्के के मशवरे से तय कराएं कि अब वो आकर के देखेंगे सारी शरायत को, उसके बाद में वहां पर तय होगा इज्तिमाई तालीम। अपने जिम्मेदारों से मशवरा करके वहां पर इज्तिमाई तालीम तय करेंगे। ऐसी जगह हो जहां की मस्तूरात, उस बस्ती की में ऐसी मस्तूरात हो जिनका वक्त लगा हुआ हो और वो तालीम को संभाल सकती हो। তো বলেন যে তালিমটা আমরা কিভাবে শুরু করব? যে যেই মহল্লার মধ্যে কাজকে সামলানোওয়ালা, তালিমকে সামলাইতে পারে, অর্থাৎ কিতাব পড়তে পারে, 6 নম্বর বলতে পারে, সামলায় নিতে পারে, এরকম মস্তুরাত যদি হয় তাহলে ওইখানে যে হালকা আছে ওনাদের সামনে আমরা রাখবো। ওনারা মশওয়ারা করবেন, ঘর দেখবেন, ঘর দেখার পরে এরপরে জিম্মাদারদের কাছে রাখবেন। জিম্মাদারদের কাছে রাখা মানে আমাদের জেলা হইয়া কাকরাইলে আসবে, এখান থেকে বড়রা যখন ফয়সালা করবেন এরপরে সে ইজতিমাই তালিম চলবে। इज्तिमाई तालीम में आधा घंटा किताब पढ़े और फिर बाद में 6 सिफात, कोई बहन 6 सिफात का मुज़ाकरा करे। ये तय होगा मस्जिद व जमात के अंदर, मस्जिद व जमात के साथी तय करेंगे कि कौन किसकी अहलिया तालीम करेगी, किसकी अहलिया 6 सिफात का मुज़ाकरा करेगी और किसकी अहलिया जो है वो इस्तकबाल करेगी। ये मस्जिद व जमात के मशवरे से तय होगा, इसके अलावा कहीं और से तय नहीं होगा। তো বলেন যে এই যে তালিম হবে, সেই তালিমের মধ্যে কিতাবও পড়া হবে আর 6 নম্বরের মুযাকারাও হবে। এখন কে কিতাব পড়বে, কে 6 নম্বরের মুযাকারা করবে, এই আমলগুলা কোথায় তাই হবে? বলেন যে এটা তো মসজিদ ওয়ার জামাতের মশওয়ারায় তাই হবে। মসজিদ ওয়ার জামাত এটা ঠিক করে দিবে যে অমুক অমুকের আহলিয়া কিতাব পড়বেন, অমুক অমুকের আহলিয়া অর্থাৎ তাদের বিরিগণ ইস্তেকবাল করবেন, অমুক অমুকের আহলিয়াগণ তারা 6 নম্বর বলবেন। তো এই আমলগুলা আমাদের ইজতিমাই তালিমের মধ্যে যতগুলো আমল আছে, এই আমলগুলা মসজিদ ওয়ার জামাত তাই করবে, অন্য কেউ এটা তাই করবে না। जो बहन किताब पढ़ रही है उसके 3 दिन मस्तूरात में लगे हुए हों। हाँ, ये जरूरी नहीं कि वो शादीशुदा हो, शादीशुदा न हो तो भी वो तालीम कर सकती है, मगर उसके 3 दिन लगे हुए हों। मगर जो मस्तूरात 6 सिफात का मुज़ाकरा करे उसके 10 दिन लगे हुए होना जरूरी है
और वो शादीशुदा हो। তো বলতেছেন, জরুরি কথা বলতেছেন যে ভাই খেয়াল করে শুনি, যে কিতাব কে পড়তে পারবেন? বলছে কিতাব যে বোন নাকি 3 দিন লাগাইছেন সে বোনও কিতাব পড়তে পারেন, যদিও নাকি অবিবাহিতা হয়, 3 দিন সময় লাগাইছে কিতাব পড়তে পারেন, তো তিনিও কিতাব পড়তে পারবেন, তাকে সে আমল দেওয়া যাবে। আর 6 নম্বরের মুযাকারার ব্যাপারে যেটা বলতেছেন, 6 নম্বরের মুযাকারা তো ওই বোন করবেন যিনি 10 দিন লাগাইছেন এবং বিবাহিতা হন। 10 দিনও লাগানো হয় এবং বিবাহিতা হন। 6 নম্বরের মুযাকারা তো এমন বোনদেরকে আমরা দিব, তারা করবেন। 6 नंबर के मुज़ाकरे में आखिरी नंबर पर जब बात आए तो घर के अमाल को करने के बारे में पूरी तफसील से बात करें, घर के अमाल के बारे में कहें और फिर उनको अल्लाह के रास्ते में निकलने के लिए भी कहें। अपने घर के मर्दों को अल्लाह के रास्ते में भेजने के लिए 40 दिन 4 महीने के लिए, और खुद मस्तूरात की जमात में भी निकले अपने महरम के साथ, और उनको तरगीब दें। 2 तश्कील है और एक तरगीब है। एक तश्कील तो मर्दों की है, मर्दों को अल्लाह के रास्ते में निकलने की, और एक मस्तूरात को निकलने की, और एक तरगीब यह है कि जिनके घर में तालीम नहीं हो रही है वो तालीम करें। তো বলেন যে এই যে মুযাকারা হয় এর মধ্যে 6 নম্বরের মুযাকারা হবে। 6 নম্বরে গিয়ে ঘরের আমালগুলাকে খুলে বলা, ঘরের ভিতরে কি কি আমলগুলা করবেন এগুলাকে খুলে বলা, এরপরে তশকিল করা হবে। তো বলেন যে এর মধ্যে একটা তো হলো পুরুষদের বাইর হওয়ার ব্যাপারে তশকিল, যে তাদের যারা পুরুষ আছেন তাদেরকে বাইর করার ব্যাপারে ওনারা নাম দিলেন, এটার জন্য তশকিল করা। আরেকটা হলো মুস্তুরাত সহ বাইর হওয়ার জন্য তশকিল করা, আর আরেকটা হলো নিজের ঘরের তালিমের জন্য তরকিব দেওয়া। এইভাবে ঘরের তালিমের জন্য আমরা ওনাদেরকে তরকিব দেব, জ্ঞান তৈরি করব, আর নিজেদের মুস্তুরাত সহ পুরুষের জন্য তৈরি করব, আর পুরুষদের শুধু পুরুষদের আল্লাহ রাস্তা বাইর হওয়ার ব্যাপারেও তৈরি করব। इस्तिकबाल वाली बहन जो है वो अच्छे ढंग से मिले, जितना अच्छे ढंग से इस्तिकबाल वाली मस्तूरात पेश आएगी उतनी ज्यादा मस्तूरात खुश हो जाएगी और वो आते रहेगी। जहां पर लोग इस्तिकबाल अच्छा नहीं होता वहां पर मस्तूरात भी ज्यादा जमा नहीं होती। तो जो बहन इस्तिकबाल के लेता है वो अच्छे ढंग से इस्तिकबाल करे। তো বলেন যে আমাদের তালিমের মধ্যে কিছু বোন তো ইস্তেকবালে থাকবেন, তো আনেওয়ালিদের সাথে ওনারা যেন সুন্দর ব্যবহার করেন, সুন্দরভাবে তাদেরকে ইস্তেকবাল করেন, কবুল করে নেন। বলেন যে ইস্তেকবাল যদি সুন্দর হয় তাহলে বেশি থেকে বেশি বোনেরা আসবে, আর ইস্তেকবাল যদি বেরঙ্গা হয়, সুন্দর না হয়, তাহলে অনেকে আসতে চাবে না। এই জন্য ইস্তেকবালটা সুন্দর হওয়া চাই, আনেওয়ালিদের সাথে ভালোভাবে তাদের সাথে মিলা চাই, তাদেরকে ভালোভাবে সুন্দরভাবে নেওয়া চাই। कभी कभी 5वें 6ठे हफ्ते में, इसका कोई वक्त कोई हफ्ता मुतय्यन नहीं होना चाहिए। कभी कभी 5वें 6ठे हफ्ते में मशवरे से किसी मर्द की बात भी कराए, या कोई जमात आई हो तो बात करेगी, मुस्लिम की जमात आई है तो बात करेगी, वरना 5वें 6ठे हफ्ते में किसी मर्द की बात कराए। मर्द जो है बड़ी उम्र का हो, मोहम्मद साथी हो, और उसका वक्त मस्तूरात में लगा हुआ हो, और वो एहतियात के सारे पहलुओं को जानता हो, ऐसे मर्द की बात कराए वहां पर। তো বলেন যে 5ম সপ্তাহে অথবা 6ষ্ঠ সপ্তাহে পুরুষের পক্ষ থেকেও বয়ান হবে। তো বলেন যে এটা সপ্তাহ মুআয়্যান না করা, নির্ধারণ না করা যে অত অমুক সপ্তাহে হবে এরকম না, বরং 5ম সপ্তাহে হতে পারে, 6ষ্ঠ সপ্তাহে হতে পারে, এরকম ভাবে মাকামি ভাবে যে বয়ান হবে সেটা। যদি বাইরের থেকে জামাত আসে তখন তো তারা বয়ান করবেই, বাহিরের জামাত তো বয়ান করবে নিজেদের তরতিবে, বাকি মাকামি ভাবে যে বয়ান হবে এটা 5ম অথবা 6ষ্ঠ সপ্তাহে বয়ানটা হয়। তো বয়ান কিরকম সাথীদের দ্বারাই করানো চাই? ওতে এমন সাথী যার বয়সটা বেশি হয়, মোহাম্মদ সাথী, বয়স্ক সাথী, এবং মুস্তুরাতের জামাতে তিনি লম্বা সময় লাগাইছেন, এবং মুস্তুরাতের কাজের কিছু এহতিয়াতের দিক আছে, কিছু জিনিস থেকে বেঁচে থাকা, কিছু কথা থেকে এরকম বেঁচে থাকা, কিছু সতর্কতা আছে। ওই সতর্কতা সম্পর্কে যাদের জানা আছে, যারা ভালোভাবে বুঝেন, এরকম সাথীদেরকে দিয়ে সেই বয়ান করানো চাই। और जो आदमी बात कर रहा है वो ईमान और यकीन की बात करे और अमाल की बात करे। अमाल में नमाज है और जिक्र का एहतिमाम है, जिक्र में
मसनून दुआओं का एहतिमाम है, 3 तस्बीहात की पाबंदी है, कुरान पाक की तिलावत है और दुआ का मांगना है, ये सारी बातें करें। और घर के बच्चों की तरबियत के बारे में भी बात कहें। हाँ, उनको समझावे कि जो छोटा जो वक्त होता है ना बचपन का, इसी के अंदर तरबियत, यही तरबियत का वक्त है। हाँ, टहनी जब तक हरी होती है ना उसको आप मोड़ सकते हो, टहनी जब सूख जाएगी, मोड़ोगे तो टूट जाएगी। तो जो तरबियत का वक्त है उस वक्त में तरबियत करें, ये उनको समझाया। बच्चों की तरबियत है, फिर अखलाक है, सादगी है, और इसके साथ साथ घर की तालीम, इसके बारे में खूब समझाएं। और फिर अल्लाह के रास्ते में निकलने की बात कहें। हाँ, बच्चों को और औरतों को भी अपने महरम के साथ और हर घर में तालीम जिंदा हो, इसकी बात कहें। 2 बातों के ऊपर ज्यादा जोर देना है, बात करने वाला 2 बातों के ऊपर ज्यादा जोर दे, ईमान की बात पर और घर की तालीम के ऊपर। তো বলেন যে যিনি কথা বলবেন তিনি তো ইমানের লাইনে কথা বলবেন, ইমানি কথাবার্তা তিনি বলবেন। এরপরে গিয়ে নামাজকে সুন্দর করার কথা, নিজের আমালের ব্যাপারে কথা, ঘরের মধ্যে আমাল কিভাবে সুন্দর হয়, এবং আল্লাহর জিকির ঘরের মধ্যে যেন আল্লাহর জিকির করে, যেরকম আমাদের বড়রা বাতান এরকম ভাবে তসবিহগুলোকে আদায় করে, সকাল বিকাল তসবিহগুলোকে আদায় করে, এরকম ইস্তেগফার করে, দোয়া করে বেশি বেশি। আর মসনুন দোয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যে দোয়াগুলা শিখিয়েছেন আমলের জন্য, ওই দোয়াগুলোর যেন ইহতিমাম করে, হ্যাঁ, এটার জন্য তাদেরকে তরগিব দেওয়া। আর এর সাথে বাচ্চাদের তরবিয়ত করা, বাচ্চাদের তরবিয়তের কথা তাদেরকে ভালোভাবে বোঝানো যে হ্যাঁ, বলেন যে বাচ্চারা তারা তো যেটা দেখে সেটা নেয়। আর ছোটবেলায় তাদের অবস্থা হলো যেরকম নাকি কাঁচা একটা ঢাল, নরম ঢাল, যেদিকে ঘুরায় ওইদিকে ঘুরাইতে পারে, মুড়তে পারে, কিন্তু যখন শক্ত হয়ে যায় তখন আর ওইরকম করা যায় না। তো বলেন তো বাচ্চাদের ব্যাপার এরকম, এই জন্য বাচ্চাদের তরবিয়তের ব্যাপারে তাদেরকে বোঝানো, সমঝানো, ঘরের মাহলকে, দিনী মাহল কায়েম করার জন্য তাদেরকে বোঝানো, সমঝানো, এবং আখলাকের উপর, আখলাক যেন সুন্দর হয় এবং ঘরের মধ্যে যেন সাদিগি আসে, সাদিগি জিন্দিগি, সরল সহজ জীবন যাপনের মেজাজ তাদের বানানোর জন্য তাদেরকে তরগিব দেওয়া, বোঝানো। তো বলেন যে এই লাইনে তো আমরা ইনশাআল্লাহ কথাবার্তা বলবো। তো বিশেষভাবে আমরা তো ইমানের উপর কথাবার্তা এবং ঘরের তালিমটা যেন জিন্দা করে, এটার জন্য বিশেষভাবে তাদেরকে আমরা বোঝাবো, জেহেন বানাবো, ঘরের তালিমটা যেন জিন্দা করে, এবং তারা যেন এরকম ভাবে দাওয়াত দেয়, হ্যাঁ, তালিমটা যেন পুরো মহল্লায় প্রত্যেকটা ঘরে হয়, সে প্রত্যেকটা ঘরে যেন এই তালিমটা চালু হয়ে যায়, এটার উপর তো বিশেষভাবে তিনি জোর দিবেন। बच्चों के जहन बहुत तेज होते हैं, बड़ी जल्दी उनको याद हो जाता है। हाँ, तो उनको मसनून दुआएं सिखाएं, उनको सुन्नत तरीके सिखाएं। हाँ, उनका जहन बनाए, ईमानी जहन बनाए। हमारा बच्चा खाना खाए, उससे पूछे खाना तुझको किसने दिया, और वो कहे कि खाना मुझको अल्लाह ने दिया। हमारा बच्चा कपड़ा पहने, उससे पूछे कपड़ा तुझको किसने दिया, और हमारा बच्चा कहे कपड़ा मुझको अल्लाह ने दिया। इस तरह से बच्चे की तरबियत करें। हाँ, বলেন যে বাচ্চাদের তরবিয়ত করার ব্যাপারে বলা, বাচ্চাদের তরবিয়ত করা জরুরি। বাচ্চাদের জেহেন খুব তেজ হয়, খুব নিতে পারে, তারা খুব নিতে পারে। এজন্য তাদেরকে শিখানো চাই, তাদেরকে ইমান শিখানো চাই এবং দোয়াগুলা শিখানো চাই। হ্যাঁ, তাদেরকে শিখানো চাই যে দেখো যে এই খানা খাইতে, যে খানা তোমাকে কে দিছে, হ্যাঁ, এই কাপড় তোমাকে কে দিছে, আল্লাহ দিছে, এরকম ভাবে তাদেরকে শিখানো, এরকম ভাবে তাদেরকে সুন্নত দোয়াগুলা শিখানো, যে ওই সময় কি কি দোয়া করতে হবে, ওই দোয়াগুলা তাদেরকে শিখিয়ে দেওয়া, পড়ায় দেওয়া, এইভাবে তাদের জেহেনকে বানানো চাই। और घर की तालीम के नफे बताएं, घर की तालीम के नफे बताएं कि घर की तालीम की बरकत से फरिश्तों का आना जाना घरों में होगा, और फरिश्तों वाली सिफात अल्लाह पाक घर वालों के अंदर दाखिल करेंगे। हाँ, हमारे घर में जितने बेदीनी के सुराख है वो धीरे धीरे इस तालीम की बरकत से बंद हो जाएंगे। हाँ, मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह फरमाते थे कि बहुत सी बेदीन किस्म की औरतें जिनकी किस्मत में अल्लाह ने हिदायत लिखी है, उनके रुख को अल्लाह तुम्हारे घर की तरफ मोड़ेंगे, और वो तुम्हारे घर पर आएगी और तुमसे, तुम्हारी बीवी से कहेगी कि बहन तुम्हारे घर में क्या बात है कि जब मैं आती हूँ तो मुझको बहुत सुकून मिलता है, तुम्हारे 2 बोल मेरे दिल में ठंडक पैदा करते हैं, तुम्हारे अंदर ऐसी क्या बात है। तो तुम्हारी बीवी उनको बताएगी कि हम इन अमाल को करते हैं
तुम भी अपने घर में इन अमाल को करो, तुम्हारे घर में भी ऐसा ही चैन और सुकून आएगा। বলেন যে ঘরে তালিমের জন্য তাদেরকে আমরা তৈরি করব, তালিমের তৈরি করতে তাদেরকে ফাজাইল বলা চাই। হ্যাঁ, যে ঘরে তালিম হবে, সাকিনা নাজিল হবে, ফেরেশতাদের আসা যাওয়া হবে, রহমতের ফেরেশতারা ওই ঘরে আসা যাওয়া করবে, এই কথাগুলো তাদের সামনে খোলা চাই। হ্যাঁ, এবং হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে আল্লাহ তাআলা যে সমস্ত যাদের ভাইকে হেদায়েত রাখছেন, এরকম অনেক মহিলা যারা নাকি উল্টা পথে চলতেছে, তো তারা এরকম আপনার ঘরে আসবে, আপনার ঘরের দিকে আল্লাহ তাআলা তাদের দিলকে মোড়ায় দিবে, আপনার ঘরের দিকে তাদের দিলকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবে। তারা ঘরে আসবে আর ঘরে আইসা আপনার দিদিকে বলবে যে বোন, তোমাদের ঘরে কি, তোমাদের ঘরে আসলে দিলটা বড় ভালো লাগে, বড় শান্তি পাই, তোমার ঘরে আসলে দিলটা আমার এরকম শান্তিময় হয়ে যায়, এর মধ্যে চাইলে সুকুন পয়দা হয়ে যায়, ঘটনা কি ব্যাপার বুঝতে পারতেছি না। তখন তোমার দিদি কথা বলবে যে আমরা ঘরের মধ্যে এই আমলগুলা করি, হ্যাঁ, এই আমলগুলার কারণে তোমার দিলের মধ্যে আসর পয়দা হয়। তো এইভাবে সেই আল্লাহর দিনের দিকে আগে বাড়বে। হ্যাঁ, সে এরকম সহি রাস্তা পাবে। बात करने वाला नकद जमात की बात करे, नकद निकालने की बात करे। नकद में कुर्बानी होती है, एक है कि बाद में निकलना है। हाँ, तो वो इतनी बड़ी कुर्बानी नहीं है। नकद में अपनी सब चीजों को आगे पीछे करके निकलना होता है। इस कुर्बानी पर अल्लाह पाक जो है हिदायत फैलाते हैं। हाँ, तो नकद की तश्कील करें और जो नाम आए वो मस्जिदवार जमात में पेश करें, और मस्जिदवार जमात वाले इसको तफक्कुर करेंगे और फिर जमात को निकालेंगे। বলেন যে যিনি কথাবার্তা বলবেন তিনি তো নগদ তশকিল করবেন, নগদ বাইর হওয়ার জন্য তশকিল করবেন। বলেন যে নগদ বাইর হওয়ার মধ্যে মুজাহাদা আছে, কোরবানি আছে, নিজের জরুরতকে আগে পিছে করতে হয়, নিজের অনেক প্রয়োজনকে দেখা যায় থাকতে হয়, আগে পিছে করতে হয়। তো নগদ বাইর হওয়ার মধ্যে কোরবানি, এই জন্য নগদের জন্য তশকিল করা, এখানে মোতালাবা করা চাই। বলেন যে নামগুলো আসবে ওই নামগুলা মসজিদ ওয়াজ জামাতের সামনে রাখা, मस्जिद और जमात एक तफक्कुर करबे এবং তারা जमात बाहिर করার तौफीक করবে। हाँ, और फिर तश्कील के बाद जब नाम आएंगे उसके बाद में दुआ मांगे। हाँ, मगर जब मसरात की जो तालीम होगी उसमें तो मुख्तसर दुआ मांगेंगे, सुभान अल्लाह बिहम्दी। मगर मर्द जब बात करेगा तो बात करने के बाद पूरी दुआ मांगेंगे। বলেন যে পুরুষের যখন বয়ান হবে, পুরুষের বয়ানের পরে তশকিল হইয়া এরপরে দোয়া হইতে পারে, ইজতিমাই ভাবে দোয়া হইতে পারে, কিন্তু শুধু মুস্তুরাত যেদিন তালিম করবে, হ্যাঁ, পুরুষের বয়ান না, শুধু তারাও যেদিন 6 নম্বর বললো, কিতাব পড়লো, 6 নম্বর নিজেরা করলো, ওই দিন কোনো ইজতিমাই দোয়া তারা করবে না, বরং তারা তো ওই যে মুসলিম দোয়া আছে ওই দোয়া পড়ে মজমাকে খতম করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে দোয়াটা আছে ওই দোয়াটা পড়ে মজমাকে খতম করে দিবে, ইজতিমাই ভাবে হাত তুলে কোনো दो তারা করবে না। इज्तिमाई तालीम में खाने पीने की कोई चीज नहीं रखी जाए सिवाय पानी की, और कोई चीज नहीं होगी। और जो का टाइम तालीम का वक्त भी, शुरू का वक्त भी तय हो और तालीम कब खत्म कर रही है ये भी वक्त तय हो। क्योंकि बहुत सारे मर्द जो है, हाँ, जब उनकी मस्तूरात आती है तो अपने उनके घर को संभालते हैं, छोटे बच्चों को संभालते हैं। अब अगर ये लेट पहुंचेगी घर में तो उनको मस्जिद में जाना होगा, उनकी नमाज का टाइम होगा, तो वो लेट हो जाएंगे। इसके लिए जैसी तालीम खत्म हो जाए वो फौरन अपने घर चले जाए। বলেন যে এই যে ইজতিমাই তালিম যেখানে হবে, সাপ্তাহিক মুস্তুরাতের ইজতিমাই তালিম, এখানে খানা পিনার কোনো বন্দোবস্ত হবে না, কোনো আয়োজন হবে না। এখানে তো শুধু পানি থাকতে পারে, এছাড়া আর কোনো ব্যবস্থা হবে না এখানে। এটা হলো একটা জিনিস। আর আরেকটা জিনিস হলো তালিমটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে এটা সময়টা নির্ধারণ করে নেওয়া চাই, যে এতটা বাজে শুরু, এতটা বাজে শেষ। তিনি বলেন হ্যাঁ, যে অনেক মুস্তুরাত এখানে তালিমে আসছে আর বাচ্চাদেরকে তার স্বামী ঘরে সামলাইতেছে, পুরুষ বাচ্চাদেরকে ঘরে সামলায় রাখতেছে, একটু পরে আজান হবে আর পুরুষ মসজিদে যাবে, তো ইনি ঘরে গেলেই তো তার পুরুষ মসজিদে যাবে, তাহলে সময়টা একটা মাপা সময়, এজন্য সময় মতো তাকে ঘরে চলে যাওয়া চাই, तालीम शेष होने पर देरी न करा चाहिए। इस तरह से तालीम और भी जगहों पर शुरू हो जाए, इसके लिए मस्तूरात का वक्त लगना बहुत जरूरी है। जब वक्त लगाई हुई मस्तूरात होंगी तो अलग अलग जगह कई जगहों पर तालीम शुरू होगी। हाँ, हमारी तालीम में बहुत ज्यादा मस्तूरात आ जाए ये नहीं चाहा जा रहा है। 20-25 वो करीब के घर की जो औरतें हैं वो आ जाए, 25-30 औरतें आ जाए, ये असल है। काम सही हो और काम समझ में आ जाए
हाँ, काम दिल के अंदर उतर जाए ये चाहा जा रहा है। ये नहीं कि बहुत सारी औरतें आ जाए, बहुत ज्यादा शोर हो, नहीं, काम को समझ ले और काम को करने वाली बन जाए और सारी मसरूआत फिक्रमंद बन जाए, ये चाहा जा रहा है। इसके लिए अल्लाह के रास्ते में निकाला जाता है ताकि बहुत सारी साथियों मसरूआत का वक्त लग जाए और वो काम को लेकर चलने वाली बने। বলেন যে আমাদের এই যে তালিম, এই তালিমের মধ্যে অনেক বড় মজমা হওয়া এটা চাওয়া হইতেছে না, বরং 20-25 জন তালিমে আসে, 20-25 জন 30 জন এরকম তালিমের মধ্যে আসে। হ্যাঁ, বলেন যে যখন আমাদের তশকিল বাড়বে, বেশি থেকে বেশি মামুনরা সময় লাগাবে, তখন কি হবে যে ওই সময় লাগানো ওয়ালিদের দ্বারা আবার নতুন একটা মহল্লায় তালিম চালু হয়ে যাবে। হ্যাঁ, বলেন যে এটা মাকসাদ না যে এক জায়গায় অনেক বেশি জমা হয়ে যাক, এটা আমাদের মাকসাদ না। মাকসাদ হলো সবাই যেন কাজটাকে বুঝতে পারে, হ্যাঁ, সবাই যেন কাজটাকে বুঝে নিতে পারে। আর যখন সংখ্যা কিছু সময় লাগানোওয়ালি হবে, আরেকটা মহল্লাতে তালিম চালু হয়ে যাবে, সময় লাগানোওয়ালি আরো কিছু হলো, আরেকটা পাশের মহল্লাতে তালিম চালু হয়ে যায়। এইভাবে অনেক ওই তালিমের সংখ্যা বাড়বে আর সবাই কাজকে বুঝতে পারবে, কাজকে নিতে পারবে। এক জায়গায় সবাই অনেক বড় আকারে জমা হওয়া, হ্যাঁ, এটা কোনো মাকসাদ। इसके लिए 3-3 दिन की जमातों के निकालने के लिए कहा जाता है। 3 दिन की जमातें, हाँ, मसरूआत की निकले अपने महरम के साथ, हाँ, और ये अल्लाह के रास्ते में वक्त लगाए। कोई कोई बस्तियां ऐसी भी है, देहात ऐसे हैं जहाँ पर 3 दिन की जमात के लिए भी मसरूआत नहीं तैयार है, तो फिर दूसरी बस्ती से लेकर के अपने यूनियन के मशवरे में तय करे कि और कौन कौन सी बस्ती से मसरूआत तैयार है, उनको लेकर के जमातें निकालें। शुरू में तो ऐसे ही होगा, मगर जब मसरूआत का वक्त लगेगा तो दूसरी भी मसरूआत निकलने वाली बनेगी, इससे इंशाअल्लाह काम बढ़ेगा। তো বলেন এই জন্য 3 দিনের জন্য মসরুরাতদেরকে বাহির করা চাই, তাদেরকে তশকিল করা, বাহির করা। তো বলেন যে দেখা গেল এক মসজিদ থেকে জামাত হয়ে গেছে, এক মসজিদ থেকে বাহির হবে, হইল না এক মসজিদ থেকে জামাত পুরা কয়েকজন হইল, তো তাহলে পাশের মহল্লা যেটা আছে ওইখান থেকে আমরা এরকম তশকিল করি, সাথী নেই, তো এটা ইউনিয়নের মশওয়ারায় এটাকে আমরা রাখি, ওইখান থেকে জামাত হয়ে যাবে, এইভাবে জামাত বাহির হবে। মানে শুরুতে তো এরকম বিনয় করতে হবে, আস্তে আস্তে দেখা যাবে নিজের মহল্লা থেকে পুরো জামাত বাইর হইতে শুরু করবে। 3 दिन की जमात के लिए एक मसरूआत का 3 दिन लगा हुआ होना चाहिए। 3 दिन की जमात के लिए एक मसरूआत का 3 दिन लगा हुआ हो। 10 दिन की जमात जब निकलेगी, 3 मरतबा 3 दिन जब लगाएंगे, उसके बाद में 10 दिन के लिए जाना है। और जब 10 दिन के लिए जाएंगे तो जो जमात होगी उसके अंदर एक मसरूआत का कम से कम 10 दिन लगा हुआ हो, हाँ, और 40 दिन की जो जमात जाएगी उसमें कम से कम एक मसरूआत का 40 दिन लगा हुआ हो। ये तरतीब है हमारे बड़ों की तरफ से। বলেন যে আমরা যে 3 দিনের জামাত বের করব, এর মধ্যে 3 দিন লাগানোওয়ালি কমপক্ষে একজন তো হওয়া চাই। নতুন নতুন মসরুরাত অনেকে আসছে, তো তার মধ্যে কমপক্ষে একজন হলে এরকম হওয়া চাই যিনি আগে 3 দিন লাগাইছেন। এটা হলো 3 দিনের জামাতের ব্যাপারে। আর যখন 10 দিনের জামাত বাইর হবে, বলেন যে 10 দিনের জামাতের শর্ত যেটা, সেটা তো হলো 3 দিন 3 বার লাগানো। বাকি যখন জামাত বাইর হবে ওই জামাতের মধ্যে এমন একজন মসরুরাত হওয়া চাই যিনি 10 দিন আগে লাগাইছেন, এরকম একজন বোন ওই জামাতের মধ্যে হওয়া চাই। আর চিল্লার জামাত যেটা, চিল্লার জামাতের মধ্যে এক বোন কমপক্ষে আগে চিল্লা লাগানোওয়ালি হওয়া চাই। বলে যে আমাদের বড়দের কাছ থেকে তো আমরা এরকম শুনছি, এটা সত্যি। 10 दिन की जमात में मर्द का 40 दिन लगा हुआ जरूरी है और 40 दिन की जमात में मर्द का 4 महीना लगा हुआ होना जरूरी। হ্যাঁ, বলেন যে 10 দিনের জামাতে তো পুরুষের চিল্লা লাগানো হওয়া জরুরি। পূর্বে তিনি পুরুষের জামাতে চিল্লা লাগাইছেন, এরকম হওয়া জরুরি। আর মসরুরাতে 40 দিন যদি লাগাইতে চান, ওনার পূর্বে পুরুষের জামাতে 3 চিল্লা লাগানো হয়েছে এরকম জরুরি। পুরুষের জামাতে 3 চিল্লা লাগানো হইলে তাহলে মসরুরাতে তিনি চিল্লা লাগাতে পারবেন। हाँ, मर्द अपनी बहू के साथ जा सकता है मगर बीवी का साथ में होना जरूरी है। हाँ, क्योंकि ये महरम बाद में बने हैं, पैदाइशी महरम नहीं है। और सास के साथ भी जा सकता है मर्द, मगर बीवी का साथ में होना जरूरी है क्योंकि वो भी बाद में महरम बने। বলেন যে পুরুষের সাথে তার শাশুড়ি অথবা পুত্রবধূ যেতে পারে, তবে বিবির সাথে হওয়া জরুরি। কারণ এরা যে মাহরাম হয়েছে, এরা আগে মাহরাম ছিল না, কত পরে মাহরাম হয়েছে।
এই জন্য নিজের বিবির সাথে হওয়া জরুরি। বিবির সাথে থাকলে তাহলে ওনারা যেতে পারে। अपनी जमात से नकद जमातें जहां जहां जा रही वहां नकद जमातें निकाले, वहां पर माहौल बनाए। हाँ, फिक्र के साथ कुरान के साथ रहेंगे तो माहौल बनेगा। सारे साथी फिक्रमंद हो, मर्द भी फिक्रमंद हो, औरतें भी फिक्रमंद हो। हाँ, और अल्लाह से रात को उठ करके दुआ मांगे। हाँ, और जिससे मिल रहे हैं उसका जहन बना रहे हैं तो अल्लाह नकद जमातें देंगे इंशाअल्लाह। और नकद जमात निकल गई मतलब काम का बीज पड़ गया उस जगह पर, और फिर और बहुत सारी जमातें निकलती रहेगी और काम फैलता जाएगा इंशाअल्लाह। বলেন যে জামাত যেখানে যাবে সেখান থেকে নগদ জামাত বাহির করার ফিকির করা চাই। নগদ জামাত বাহির করার মাধ্যমে এখানে একটা মাহৌল বানানোর জন্য সবাইকে ফিকিরমান হওয়া, ওইখানে যেন একটা পরিবেশ কায়েম হয়ে যায়। বলেন যে যখন সবাই ফিকিরমান হবে এবং সবাই দোয়া করবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে, তখন নগদ জামাত বাইর হবে। আর নগদ জামাত যে এলাকা থেকে বাইর হবে ওইখানে কাজের একটা বীজ বপন হয়ে যাবে। যে কোনো মহল্লা থেকে নগদ জামাত বাইর হইল, ওইখানে কি হলো, কাজের বীজ বপন হয়ে গেল, কাজ বাড়বে। हमारे यहाँ एक मुस्तरात की जमात गई, उन्होंने 40 दिन में 32 जमातें निकाली 3 दिन की, और 2 जमातें 10 दिन की निकाली। नया इलाका তাহলে একটা জামাত ওনারা গেছেন 40 দিনের জন্য। 40 দিনে ওনারা এত মেহনত করছেন যে 3 দিনের 32টা জামাত বাইর করছে, 10 দিনের 2টা জামাত বাইর করছে। কত মেহনত করছেন তারা। उनसे पूछा गया कि इतनी सारी जमातें कैसे निकाल रहे थे, तो उन्होंने बताया कि हमारी औरतें मर्दों से ज्यादा फिक्रमंद थी। उन्होंने तश्कील की, उन्होंने औरतों का ज़हन बनाया, लिहाजा उन औरतों ने मर्दों का ज़हन बनाया, आज जमातें निकल गई। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এত জামাত কিভাবে বাহির করছেন। তখন জামাতের সাথীরা বলতেছিল যে আমাদের জামাতের যারা মুস্তুরাত ছিলেন তারা তো পুরুষদের চেয়ে আরো বেশি ফিকিরমান ছিলেন। হ্যাঁ, খুব ফিকির করছেন তারা। যত মুস্তুরাত আসছে সবার উপর তারা মেহনত করছেন, ফিকির করছেন, আর ওই মুস্তুরাতরা তাদের পুরুষদের জেহেনকে বানাইছে। এইভাবে আমাদের জামাতগুলা বাইরে। तो इस तरह से हम इस बात की फिक्र करें कि हम ज्यादा से ज्यादा अपने घर में तालीम भी करेंगे, इज्तिमाई भी तालीम होगी, और इसमें इज्तिमाई तालीम बढ़ाने के लिए और घर की तालीम बढ़ाने के लिए हमारी मस्जिद व जमात के अंदर रोजाना इसकी बात लाएं। जितने साथी काम करने वाले साथी है ना, रोजाना इसके बारे में बात लाएं। हाँ, और जिनसे मुलाकात कर रहे हैं ना, मुलाकात कर रहे हैं रोजाना, उनसे पास भी जाकर के बात कहें कि देखो यहाँ मसरात की इज्तिमाई तालीम होती है, आप अपनी मसरात को इज्तिमाई तालीम में भेजें। हाँ, और खुद भी अपने घर में तालीम करें। तो इज्तिमाई तालीम इसलिए, मोहल्ले की तालीम इसलिए है कि उनको देख करके सब घर में तालीम शुरू हो जाए। হ্যাঁ, তো বলেন যে আমরা নিজের ঘরে ঘরের তালিম বাড়ানোর জন্য এবং সাপ্তাহিক ইজতেমাই তালিম বাড়ানোর জন্য আমরা সবাই ফিকির করব। বলেন যে আমরা মসজিদে রোজানা মসজিদ থেকে যে মোলাকাতে যাব ওইখানেও মানুষকে মোতায়েজ্জ করব। বিভিন্ন আমরা ঘর যে মোলাকাতে যাই, একের কাছে যাই, ওইখানে গিয়ে আমরা এই কথা বলবো যে অমুক ঘরে সাপ্তাহিক ইজতেমাই তালিম হয়, ওইখানে যেন মুস্তুরাতগণ আসেন, ওইখানে যেন জোড়েন, এবং ঘর তালিম বাড়ানোর জন্য তাদেরকে ঘর তালিম করার জন্য তাদেরকে বলবো। তাছাড়া আমাদের মসজিদের মশওয়ারার মধ্যে এই কথাকে আমরা বারে বারে রাখবো যেন ঘর তালিম বাড়ে এবং সাপ্তাহিক ইজতেমাই তালিম যেন চালু হয়। হ্যাঁ, সাপ্তাহিক ইজতেমাই তালিম যেন চলে, এটার জন্য আমরা মসজিদের মশওয়ারার মধ্যে এটা আমাদের একটা বিষয় থাকবে। এইভাবে আমাদের ইনশাআল্লাহ ঘর তালিমও বাড়বে আর সাপ্তাহিক তালিমও আমাদের বাড়বে। हर तीसरे महीने मुस्कुरात की जमात में 3 दिन के लिए निकलना, हर तीसरे महीने 2 महीना अपने मकामी काम के ऊपर। ये नहीं कि हर महीना मुस्कुरात के साथ जा रहे हैं, बल्कि तीसरे महीने मुस्कुरात के साथ 3 दिन की जमात में निकलना। जिसने 40 दिन लगाया वो तीसरे साल 40 दिन की जमात में जाएगा। তো বলেন যে তৃতীয় মাসে 1 মাস, দ্বিতীয় মাস নিজের মসজিদ ওয়াজ জামাতের সাথে, পুরুষের জামাতের সাথে আমরা ওয়াক্ত লাগাবো। আর প্রত্যেকে তৃতীয় মাসে গিয়ে মুস্তুরাত সহ সময় লাগাবো। তৃতীয় মাসে গিয়ে মুস্তুরাত সহ সময় লাগাবো। আবার এরকমও না হয় যে প্রত্যেক মাসে মুস্তুরাত সহ সময় লাগাইতেছি, এরকমও না হয়। আর তৃতীয় বছর, 1 বছর 2 বছর পুরুষের চিল্লা, তৃতীয় বছর গিয়ে মুস্তুরাত সহ চিল্লা দিব। এই তরতিবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। चिल्ला लगाने वाले 40 दिन लगाने वाले तीसरे साल 40 दिन में जाएंगे, मगर उसके बाद अगर उनको बैरून में जाना है तो उसको तीसरे साल की कंडीशन नहीं है, दूसरे साल भी बैरून में जा सकते हैं। चिल्ला लगने के बाद दूसरे साल भी बैरून में जा सकते हैं। হ্যাঁ, তো বলেন যে চিল্লা দিনে ওয়ালি যিনি, উনি
তো দেশে যদি চিল্লা দেন তাহলে তৃতীয় বছর আবার চিল্লা দিবেন। হ্যাঁ, যদি বাহিরে যান, বিদেশ সফর, বিদেশের জন্য তৈরি হন, তাহলে তো সেই দ্বিতীয় বছরে যেতে পারেন, তৃতীয় বছরে তখন শর্ত দেন। मगर ये सारा अपने सूबे के अंदर मशवरा करने के बाद আর এই गुरु अपने जिम्मेदारों के मशवरे से जाएंगे फिर। নিজের সুবা অর্থাৎ আমাদের দেশের মশওয়ারার সাথে হবে, দেশের যে মশওয়ারা হবে ওই মশওয়ারার সাথে হবে, নিজেরা করবো না। तो इंशाअल्लाह आप देखोगे कि काम की फिजा बहुत बढ़ जाएगी। मस्तूरात की फिक्रों पर हर जगह पर ये देखा गया कि जहां मस्तूरात फिक्रमंद होगी काम काफी बढ़ गया। अल्लाह पाक ने काफी काम को बढ़ाया। तो अल्लाह करे आप सब अपनी मस्तूरात को जो बातें बताई गई उस तरीके से अपने अल्लाह के रास्ते में निकलने की मेहनत करें और हर साथी अपने घर में तालीम करे और इतना आम करें कि हर घर में तालीम हो। हमारी मेहनत क्या है कि कोशिश इस बात की करें कि बस्ती के अंदर जितने घर हैं हर घर में मस्तूरात की, हर घर में ये तालीम हो रोजाना। হ্যাঁ, তো বলেন যে আমরা যদি এভাবে মেহনত করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের কাজ অনেক বেড়ে যাবে। তিনি বলেন যে এটা দেখা গেছে যে এলাকায় মস্তুরা এই ফিকির করছেন, সাথে আমলগুলার উপর উঠছেন, ওই এলাকার কাজ অনেক বেড়ে গেছে, মসজিদের কাজ, পুরুষদের কাজও কি অনেক বেড়ে গেছে। এই জন্য আমরা সবাই ফিকির করবো যেন আমাদের ঘরে তালিম হয়, মস্তুরাতের মেহনত এই তরতিবের সাথে হয়। তাহলে ইনশাল্লাহ দেখবেন আমাদের মসজিদের কাজ, আমাদের এলাকার কাজ অনেক বেড়ে যাবে। ঘরের তালিম প্রত্যেক ঘরে যেন হয়, এটা ব্যাপারে আমাদেরকে খুব জোর দিতে হবে। हालात आए, हालात में निकलना। हिदायत तो फैलती है जब कुर्बानी के साथ आदमी निकले। हाँ, तो कुर्बानी के साथ जब निकलेंगे तो अल्लाह हिदायत फैलाएंगे। तो जो भी कुर्बानी है, जो भी हालात है, उस हालात में निकलना, इस पर अल्लाह पाक हिदायत देंगे। বলেন যে বিভিন্ন সময় সুবিধা অসুবিধা হয়, বিভিন্ন হালাত থাকে, তখনও বাইর হওয়া। বলেন যে মানুষ যখন কুরবানির সাথে বিভিন্ন হালাতেও মানুষ যখন বাইর হয় তখনই তো আল্লাহ তাআলা হেদায়েত দেন। বিভিন্ন অসুবিধা, এরকম অবস্থা, নিজের বিপরীত অবস্থা তখনও বাইর হওয়া, কষ্টের অবস্থা তখনও বাইর হওয়া, এরকম ভাবে বাইর হইলে তো আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। एक मुल्क में अमेरिका के लिए जमात बन रही थी, तो में काफी पढ़े लिखे लोगों के नाम भी आ गए थे। एक आदमी सीधा रहा, उसके 4 महीने भी लगे हुए थे और फिर वो मकामी काम भी करता था पाबंदी के साथ। 2 साल से पाबंदी के साथ काम कर रहा था अपने इलाके में। उसका भी जी चाहा कि मैं भी जाऊं अल्लाह के रास्ते में, मगर उसके पास पैसा नहीं था। तो उसने अपनी बीवी से कहा कि देखो मैं जाना चाहता हूं अल्लाह के रास्ते में, मगर मेरे पास कुछ है नहीं अभी। बीवी का जहन बना हुआ था, तो बीवी ने क्या कहा कि ऐसा करते हैं, मेरे पास जो जेवर है मैं उस जेवर को बेच देती हूँ, हाँ, और तुम अल्लाह के रास्ते में जाओ। हाँ, तो इसी पर अल्लाह पाक खुश हो जाएंगे, अल्लाह पाक आखिरत का मामला आसान कर देंगे। चुनाचा उन्होंने ऐसे ही किया, अपने जेवर को बेचा हुआ औरत ने अपने शोहर को निकाला, थोड़ा बहुत जो कुछ भी था वो उस औरत के पास छोड़ करके फिर चले गए। जब ये अमेरिका में जब ये जमात गई तो जहां ये पढ़े लिखे लोग बहुत ज्यादा समझदार ये जब बात करते थे तो बहुत कम लोग नाम लिखाते थे, और जहां पर यह आदमी बात करता था जो कम पढ़ा लिखा था, जब बात करता था तो नकद जमातें तैयार हो जाती थी। तो लोगों को बड़ा ताज्जुब हुआ कि जब भी ये बात करता है नकद जमातें तैयार होती है और दूसरे सारे लोग बात करते हैं तो वो बात पैदा नहीं होती है। तो एक दिन वहां के लोगों ने भी घेर लिया और इनके साथियों ने भी उसको घेर लिया और उससे पूछा भाई तुम्हारे अंदर ऐसी क्या बात है, तुम तो सीधी साधी वही 6 सिफात के अंदर की बात करते हो, मगर तुम्हारी बात का ये असर कैसे होता है कि नकद जमातें तैयार हो जाती है। तो उसने कहा कि इसमें मेरा कोई कमाल नहीं, ये मेरी बीवी की कुर्बानी का ही असर है। हाँ, उसने अपने जेवरात को बेच करके मुझको अल्लाह के रास्ते में निकाला, पता नहीं इस वक्त उसका क्या हाल होगा। उसकी इस कुर्बानी पर अल्लाह पाक ने असरात पैदा किए। तो अमेरिका वालों ने अपनी बीवियों को बात बतलाई, तो उनकी बीवियों ने कहा अच्छा कोई औरत अपने जेवर को जल्दी बेचती नहीं, हम मस्तूरात की जमात बनाएंगे और उस मुल्क में जाकर के उस औरत से जरूर मिलेंगे जिसकी कुर्बानी पर इतनी सारी नकद जमातें निकली। चुनाचे उन्होंने जमात भी बनाई और उस मुल्क में भी गई और औरत से मिलकर के दिया। তো বলেন যে কোরবানির দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত দেন, কোরবানির দ্বারা কিভাবে রাস্তা খুলে। বলতেছেন একটা দেশে এরকম আমেরিকার জন্য
জন্য জমাত বুনতেছিল। তো জমাতের মধ্যে কিছু সাথীর নাম আসছে যারা নাকি ওরকম শিক্ষিত লোক, পড়াশোনা ভালো। একজন সাথী আছে তার পড়াশোনা অত বেশি না, কিন্তু 2 বছর পর্যন্ত মাকামি কাজ করতেছে, খুব ভালোভাবে করতেছিলেন উনি। ওনার দিলের মধ্যে আসলো যে আমিও যাবো। উনি তো নাম দিয়েছেন, কিন্তু ওনার কোনো ইন্তজাম নাই, পয়সা করি তো ওনার নাই। তো এখন উনি খুব চিন্তিত। তো ওনার চিন্তা দেখে ওনার বিবি বলতেছে যে কি হয়েছে, আপনি এরকম চিন্তিত কেন? তো উনি জানতে পারছে যে এই অবস্থা, তার কোনো ইন্তজাম নাই। তখন বিবি বলতেছে আপনি চিন্তা করেন না, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমার যে অলঙ্কার আছে এটা আমি আপনাকে দিয়ে দিব, এটা বিক্রি করে আপনি সফর করেন। হ্যাঁ, তখন ওই লোক এটা বিক্রি করে সফরের তৈরি করছে, সামান্য কিছু হয়তো রেখে গেছে। তো সফর করছে, সফরের বাইরে জামাত চলে গেছে আমেরিকাতে। জামাত আমেরিকাতে যাওয়ার পরে অবস্থাটা কি, যে সাথীরা যারা নাকি অনেক পড়াশোনা করেওয়ালা সাথী, শিক্ষিত সাথী, তারা বয়ান করে, মানুষকে অনেক উঁচা উঁচা কথা বলে, কিন্তু এমন তুষ্টি হয় না। আর ওই সাথী যে নাকি পড়াশোনা সাধারণ, তো ওই সাথী সাদা সিধা বলে, 6 নম্বর বলে, কথাবার্তা বলে, আর নগদ জমা তৈরি হয়ে যায়। এখন বিভিন্ন মসজিদে এইভাবে হইতেছে, বিভিন্ন জায়গায় এইভাবে হইতেছে। এখন এলাকাওয়ালাদের নজরে এটা পড়ছে, ওই আমেরিকান সাথীদের নজরেও পড়ছে, জামাতের সাথীদের নজরেও জিনিসটা আসছে যে এই সাথী কথাবার্তা বললে দেখি নগদ জামাত তৈরি হয়ে যায়, আর আমরা এত সুন্দর কথা বলি কিন্তু ওরকম জামাত তৈরি হয় না, কারণ কি? তো একদিন সবাই মিলে তাকে ঘিরে ফেলছে যে ভাই আজকে তোমাকে বলতে হবে কেন, তোমার কথার দ্বারা এরকম জামাত তৈরি হয়, তোমার কথার মধ্যে এত আসর কেন, আমাদেরকে আজকে বলো। তো সবাই যখন ধরছে তখন বলতেছে যে ভাই এটা তো আমার কোনো কামাল না, আমার কোনো বুজুর্গি না, এটা হলো আমার বিবির কুরবানির আসর। হ্যাঁ, যে সে এরকম দেওয়ার বিক্রি করছে, বিক্রি করে আমাকে দিচ্ছে, সেটা হলো তার কুরবানির আসর। তো বলেন যে ওই এমনি পুরুষেরা যখন এই কথা তাদের বিবিদেরকে শুনেছে যে এরকম এক মহিলা নিজের দেওয়ার, নিজের অলংকার বিক্রি করে স্বামীকে আল্লাহ রাস্তায় পাঠাইছে, তখন ওইখানে মহিলারাও খুব মুতাসির হয়ে গেছে। হ্যাঁ, তাদের দিলের মধ্যে খুব আসর পড়ছে। তারা বলতেছে মেয়ে লোক আবার এরকম অলংকার বিক্রি করে, হ্যাঁ সহজে তো এরকম বিক্রি করতে পারে না, মেয়ে লোক অলংকার বিক্রি করে স্বামীকে আল্লাহ রাস্তায় পাঠাইছে, তো এই মেয়ে লোকের সাথে মোলাকাত করাটা আমাদের জন্য জরুরি। হ্যাঁ, তখন তারাও তৈরি হয়েছে, ওইখান থেকে মুস্তুরাত সহ জামাত বাইর হয়েছে, জামাত বাইর হয়ে এই দেশে আসছে, আর ওই মহিলার সাথে এসে তারা মোলাকাত করছে যে এই মহিলার কোরবানির দ্বারা এত জামাত বাইরে। तो इस तरह से आप भी कुर्बानी के साथ निकलेंगे इंशाअल्लाह। तो भाई আপনারাও কুরবানির সাথে সবাই বাইর হবেন তো? তো ভাই ইনশাআল্লাহ এখন আমরা সবাই নিজেরা